একটা সময় ছিল যখন বাংলার ঘরে ঘরে পুজোর শাড়ি বলতে কদর ছিল তাঁতের। ফুলিয়া, শান্তিপুর, ধনেখালি বা বেগমপুরের তাঁতিদের হাতে মাকু সুতোর ছন্দ তৈরি করত শাড়ির মসৃণ জমিতে। এখন শুধু ফুলিয়াতেই প্রায় 20,000 তাঁতযন্ত্রে অবিরাম বোনা হচ্ছে রকমারিনের শাড়ি। বাংলাদেশের টাঙ্গাইল থেকে একসময় কয়েক ঘর তাঁতি এসেছিলেন ফুলিয়ায়। তাদের খ্যাতি ছড়িয়ে পড়তে বিশেষ দেরি হয়নি। মিহি সুতো, ঠাস বুনট, মার দেওয়ার বিশেষ পদ্ধতি এই শাড়িকে আলাদা করে রেখেছিল সমস্ত শাড়ি থেকে। এবারে আন্তর্জাতিক সম্মানও পেয়েছেন এখানকার তাঁত শিল্পীরা। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এর যে সমস্ত পুরনো বা চিরাচরিত ডিজাইন, সেইগুলোকেই আমরা এখন আস্তে আস্তে একটু এই কম্পিউটারের সাহায্য নিয়ে ডিজাইনগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই বিভিন্ন রকম কলকা বলেন, তারপরে আপনার ভেলভেট বলেন, এই সমস্ত করে আমরা এখন এই মার্কেটগুলো ধরতে চাইছি। এবং এই শাড়িটা আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আমাদের নর্থ ইস্টার্ন জোন যেটা আছে, আপনার ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, এই সমস্ত জায়গায়ও চলছে। আমরা আমাদের ডিজাইনের জন্য পৃথিবীর সর্বত্র পরিচিত হয়েছি। আমরা যে ডিজাইন করি সে ডিজাইন কিন্তু কাস্টমার কী ধরনের চাচ্ছে তাদের উপরে ভিত্তি করে। এই বোধজ্ঞানটা আমরা এই 25 বছরের ব্যবসায় বুঝতে পেরেছি। আমরা পুজোর জন্য স্পেশালি কিছু করি না, আমরা যে ডিজাইন করি এবং ডিজাইনের সাথে যে কোয়ালিটি মেনটেন করি তার উপরে ভিত্তি করেই কাস্টমারদের চাহিদা পূরণ করি। তবে আশ্চর্যের কথা হলো, সেভাবে তুলে ধরা হয়নি এই সমস্ত শিল্পীকে বা তাদের শিল্প সৃষ্টিকে। কোনো কোনো শাড়িতে এদের ডিজাইন ব্যবহার করা হলেও তা বিশেষভাবে চিহ্নিত করা হয়নি কোনো প্রদর্শনীতেই। এবার পুজোয় তন্তুজোর প্রদর্শনীতেও পাওয়া গেল না নতুন কোনো ডিজাইন। চিরায়ত নকশাই তাদের ভরসা। তবে কম্পিউটারের সাহায্য নিয়ে ইদানিং তৈরি করা হচ্ছে বিভিন্ন ডিজাইন। এরই সাহায্যে কলাক্ষেত্রম, বালুচরী, বোমকাইয়ের নকশার মিশ্রণ ঘটিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের শাড়ি। টাঙ্গাইলের বর্ডার নিচ্ছে, আর বোমকাইয়ের আঁচল নিচ্ছে, কিংবা ওয়াল কালামের আঁচল নিচ্ছে, নিয়ে আবার একটা মিক্স আপ করে কিছু করার চেষ্টা করছে। বালুচরী বা বেনারসি বা বিষ্ণুপুরি এই টাইপের কাজগুলো তো আগে ছিল, সেটাকে এবার সেই ডিজাইনগুলোকেই মানে কম্পিউটার ফেলে সেটাকে মোটিভটাকে একটু চেঞ্জ করে সেটাকে কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটু চেঞ্জ করলে, মডিফাই করলে তো অন্যরকম লাগছে আর কি। একদিকে পাওয়ারলুমের সস্তা শাড়ির সঙ্গে প্রতিযোগিতা, অন্যদিকে ক্রেতাদের রুচি বদলের ইঙ্গিত। এই দুয়ের চাপে তাঁতের সঙ্গে মিশে যাচ্ছে অন্যান্য সর্বভারতীয় শাড়ির আঙ্গিক। তাতে মৌলিকতা বজায় না থাকলেও ক্রেতার মন ভরছে নিশ্চয়ই। স্বপন দাসের সঙ্গে প্রসেনজিৎ সিংহ, খবর এখন।